বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আগে সারা বিশ্বের সবচেয়ে করাপ্টেড পার্টি ভারতীয় জনতা পার্টির মিটিং একটু আগে মেদিনীপুর শহরে কলেজিয়েট গ্রাউন্ডে হলো। আমরা দেখলাম মাঠ ভর্তি হয়নি, লোক অনেক ফাঁকা। শ্রী দিলীপ ঘোষ যখন বক্তব্য শুরু করলেন তখন থেকেই লোক বেরিয়ে যেতে শুরু করলো। অমিত শাহের সময় একদম ফাঁকা। অমিত শাহকে শুনতে চাইছিল না বলে তাই জন্য অমিত শাহ বললেন, যারা শুনো ভাইয়া, কেউ শুনতে চাইছে না অমিত শাহকে। কারণ সবাই জানে যে এত মিথ্যে কথা বলতে পারে, এত মিথ্যে কথা বলতে পারে যে কোনো মানুষ এত মিথ্যে কথা বলতে পারে না। গার্বেজ অফ লাইফ। দুঃখের কথা হচ্ছে যে শ্রী অমিত শাহ জানেন না পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসটা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বিতাড়িত করা হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পার্টি তৈরি করেছিলেন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনো পার্টিতে জয়েন করেননি। তাই অমিত শাহ জানেন না, আর না হলে মিথ্যে কথা বলে যাচ্ছেন মানুষকে মিথ্যে কথা বলার জন্য। আজকে অনেককে জয়েন করিয়েছে, তার জন্য সেটাকে ডিফেন্ড করার জন্য যারা 10 বছরের মন্ত্রিত্ব করেছে, যারা ভোগ করেছে, যিনি মোদি হাটাও দেশ বাঁচাও বলে চিৎকার করেছেন, যারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলেছেন, যারা বলেছেন যে এরা ধর্মনিরপেক্ষ দল নয়, যারা চিৎকার করে 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 বলেছেন, তাদেরকে জয়েন করানোর জন্য আজকে অমিত শাহকেও মিথ্যে কথা বলতে হলো মেদিনীপুরের মাঠে। অমিত শাহজি, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন তো, তা অধিকারী পরিবারতন্ত্র কি নেই? অমিত শাহজি কি কোয়ালিটি ছিল যে আপনি ভারতবর্ষের হোম মিনিস্টার হওয়ার পর আপনার ছেলেকে বিসিসিআই সেক্রেটারি করতে হলো? কার ইনফ্লুয়েন্সে? কার ইনফ্লুয়েন্সে? এ পার্টিটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, লুটেরাদের পার্টি। যত ব্ল্যাক মার্কেটে আছে তাদেরকে সাহায্য করার পার্টি। এই পার্টিটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এত রুলিং পার্টি। তারা সমস্ত টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে, পাওয়ার মিসইউজ করছে, বিভিন্ন এজেন্সিকে দিয়ে। অমিত শাহজি বিভিন্ন এজেন্সিকে দিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিকে দিয়ে বিরোধী দলের নেতাদের থ্রেট করছে, জোর করাচ্ছে, জোর করছে, লোভ দেখাচ্ছে। কৃষক বিরোধী একটা রাজনৈতিক দল, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 3টে কৃষি বিলের জন্য আজকে সারা ভারতবর্ষ উত্তাল হয়ে রয়েছে।
এবং দিল্লিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকরা আন্দোলন করছে, এবং যখন এই আন্দোলনের বিরুদ্ধে যারা বিজেপির লোকেরা এখন যাচ্ছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট বলছে এটা তাদের গণতান্ত্রিক অধিকার, তারা করছে। অতএব আপনি কৃষক বন্ধু নন। কৃষকের বাড়িতে খেতে গেলেই কৃষক বন্ধু হওয়া যায় না। কৃষক বন্ধু হতে গেলে সত্যি সত্যি কৃষকদের জন্য করতে হয়। আপনি আপনার দল বড় বড় শিল্পপতির কাছে, বড় বড় এজেন্সির কাছে কৃষিটাকে বিক্রি করে দিয়েছেন। আপনার কৃষি বিল দেখে, আপনাদের কৃষি বিল দেখে, আজকের কৃষক আন্দোলন দেখে নীল বিদ্রোহের আন্দোলনের কথা আমাদের মনে পড়ে। ওরা দাঙ্গাবাজের দল, গুন্ডাদের দল। অনেক মনীষীর নাম নিলেন, ভালো করেছেন। সম্মান জানালেন শহীদ ক্ষুদিরামকে, মাতঙ্গিনী হাজরাকে, বিদ্যাসাগর মহাশয়কে। গত ষষ্ঠীর দিন লিস্ট নিয়ে নরেন্দ্র মোদী 30-35 জন বাংলার মনীষীদের নাম নিয়েছেন। খুব ভালো করেছেন, ভালো লেগেছে। একটাই প্রশ্ন, এই মনীষীদের যদি একটা করে চ্যাপ্টার আপনারা পড়তেন, যদি মাথায় যদি আপনাদের ঢুকতো, তাহলে 2002 সাল থেকে গুজরাটের দাঙ্গায় আপনাদের নাম জড়িয়ে থাকতো না। আজও পর্যন্ত যদি আপনারা তাদেরকে ফলো করতেন, আপনারা সারা ভারতবর্ষের গুন্ডাবাজি, দাঙ্গাবাজদের মহানায়ক হয়ে আপনারা উঠতে পারতেন না। বিজেপি এখন পরিবারতন্ত্রে ঢুকে গেছে, আর বিজেপি কেন এই ব্যক্তিগত আক্রমণ, কেন ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, কেন তারা মিথ্যের আবর্জনা ছড়াচ্ছেন? ওনারা কারা যারা পরিবারতন্ত্র সম্পর্কে কথা বলছেন? অধিকারী তন্ত্রের ব্যাপারে কিছু বলবেন কি অমিত শাহজি? বললেন না তো, কই শুনলাম না তো আপনার কাছে। ওনারা কেন গুজব এবং আবর্জনা ছড়াচ্ছে শুনে নিন। মমতা ব্যানার্জির পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে আগ্রহী নন। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছে বাংলার মানুষ, তার দীর্ঘ আন্দোলন, তার জন্য। এবং পশ্চিমবাংলায় সিঙ্গুর আন্দোলন বলুন, চমকাইতলা বলুন, খড়গপুর বলুন, এই গড়বেতা বলুন, যখন অযোধ্যা হিলসে শিডিউল ট্রাইব 11টা মেয়েকে সিপিএমের হারমাদরা খুন করেছিল, তখনকার আন্দোলন বলুন, যেখানে যান না কেন, যে আন্দোলনের কথা বলুন না কেন, নন্দীগ্রামের আন্দোলনের কথা বলুন না কেন, নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কাণ্ডারি কেউ হয়ে থাকে তাহলে হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে লাখো লাখো মানুষ ছুটে গেছে। যদি সেখানে অত বড় নেতাই জন্মাতো ভাই, তাহলে তিনি 1996 সালে হারলেন কেন? উনি 2001 সালে হারলেন কেন? উনি 2004 সালে হারলেন কেন? অধিকারী ছাড়া যদি কেউ যদি না হয়, তাহলে 2004 সালে কেন হারলেন পার্লামেন্টে লক্ষণ সেঠের বিরুদ্ধে? ব্যক্তিগত আক্রমণ এবং পরিবর্তন নিয়ে আমরা আক্রমণ করতে চাই না। অধিকারী পরিবারতন্ত্র কি বিশ্বাসযোগ্যতা আছে?
আজ শুভেন্দু অধিকারী সেই যে প্রশ্নটা তুলে দিলেন, তাদের সেই প্রশ্নটা আজকে শুভেন্দু অধিকারী তুলে দিলেন। আমরা আজকে যে প্রণামটা স্টেজে অমিত শাহকে শুভেন্দু অধিকারী করেছেন সবাইকার সামনে, সেটা গত 10 বছর ধরে যখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছে তখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে গেছে। তাহলে প্রণামই যদি করবেন ভাই, তাহলে বললেন কি করে দলটা পচে গেছে? ছিলেন কেন? যদি পচে গিয়ে থাকে তাহলে তো আপনিও পচে গেছেন, তার মধ্যে আপনিও তো পচে গেছেন। সব ভোগ করে নিয়ে যেতে হবে। পদের যদি লোভ যদি না থাকতো ভাই, আপনি কেন 2014 সালে পার্লামেন্টে জিতে আবার 2016 সালে ফিরে এলেন মন্ত্রী হওয়ার জন্য? শুধু আপনার জন্য একটা বাই ইলেকশন করতে হয়েছিল এবং কয়েক কোটি টাকারও খরচ হয়েছিল পাবলিক এক্সচেকার থেকে। আমরাও জানি হলদিয়া, তমলুক, কন্টাই সেই কন্ট্রাক্টরদের রাজাকে আমরাও জানি। একদিন যেমন লক্ষণ শেঠের ইশারা না হলে তমলুক হলদিয়াতে পাতা নড়ত না, আপনিও কিন্তু সেই জায়গা করে দিয়েছিলেন যে আপনার ইশারা ছাড়া তমলুক হলদিয়া কাঁথিতে কোনো পাতা উল্টোতো না, গাছের পাতা। আপনি সেই জায়গা করেছেন। তাহলে আপনি ছিলেন কেন? আপনার কি হয় ধরে নিতে হবে যে আপনার ব্রেনের প্রসেসটা, থিঙ্কিং প্রসেসটা অত্যন্ত অত্যন্ত স্লো, এত স্লো যে আপনার বুঝতেই 10 বছর লেগে গেল। তা যদি না হয় তাহলে বুঝতে হবে যে আজকে দল পরিবর্তন করার জন্য, নিজের ডিফেন্স নেওয়ার জন্য পর 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 দাঁড়িয়ে মিথ্যে কথা বলে গেলেন। আর শুনে রাখুন, আপনাকে আমি অনুরোধ করছি, ওই বুলেট প্রুফ গাড়ি নিয়ে 30খানা সিআইএসএফ নিয়ে দয়া করে একটু নন্দীগ্রামে আবার দাঁড়াবেন। সিটটা কিন্তু চেঞ্জ যেন করবেন না, নির্বাচনে আমরাও বুঝিয়ে দেব। মিডিয়াকে নিয়ে, মিডিয়ার সামনে, মিডিয়াকে নিয়ে না, মিডিয়ার সামনে, কাগজের সামনে বড় বড় বক্তৃতায় হয়তো ঝড় তোলা যেতে পারে, গরম গরম কথা বলা যেতে পারে, কিন্তু 2021-এর মের যে ঝড় উঠবে, সেই ঝড় আকাশ থেকে মাটি পর্যন্ত শুধু মমতা আর মমতা, মমতা আর মমতা, মমতা আর মমতা। শুনতে হবে আপনাকে, সেদিন শুনতে হবে। আর মেদিনীপুর কলেজ স্কুলের ওই মাঠে আমি খেলতাম ভাই, কত লোক হয় আমার জানা আছে। ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত আমি খেলতাম, ওখানে ফুটবল খেলতাম আমি। কত লোক হয় আমার জানা আছে মেদিনীপুর কলেজ স্কুলে। সেই মাঠও কিন্তু ভর্তি করাতে পারেননি আপনি। এবং পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে শুভেন্দু অধিকারীর লোকরা, যারা শুভেন্দু অধিকারীকে এখনো ফলো করে আজকে জয়েন করেছেন, তারা প্রচুর লোক নিয়ে গেছে, তাও মাঠ ভর্তি হয়নি। তাহলে মেদিনীপুরের কোনো লোক ওখানে ছিল না, মেদিনীপুরের বেশি লোক ছিল না, বাইরের লোক, বাইরের লোক, বাইরের লোক। আপনি
1998 সালে আপনি তৃণমূলে ছিলেন না। যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয় তখন আপনি তৃণমূলে ছিলেন না। অতএব দাবি করবেন না যে প্রথম দিন থেকে আপনি তৃণমূলটা করছেন। যদি শিশির অধিকারী দাবি করেন আমি মেনে নেব, কিন্তু আপনি ছিলেন না। আর আদর্শ নিয়ে আপনি কি বলবেন? কিসের জন্য দল ছাড়লেন? কোন আদর্শ? আপনার বুকের পাটা নেই, আপনি কাপুরুষ, তাই জন্য ভাইপোর নাম নিতে পারলেন না। আপনি তার বাজারে আপনি ছেড়ে দিচ্ছেন। আপনার বুকের পাটা যদি থাকে আপনি নামটা নিয়ে একবার দেখুন। আপনি সেই জায়গাতেও আপনি আসতে পারলেন না। সম্মান পাননি, আপনি কি পাননি? আর কত সম্মান চাই? গত 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে ঢুকলে আগে শুভেন্দু কোথায়? 3-3টে মিনিস্ট্রি, কতগুলো কর্পোরেশনের চেয়ারম্যান, 5খানা জেলার, 4খানা না 5খানা জেলার আপনি অবজারভার। আর কি সম্মান দেবে? মুখ্যমন্ত্রী চেয়ারটা দিলে তবে আপনি সম্মানিত হবেন, নাহলে আপনি অসম্মানিত। বাহ বাহ, এ তো অসাধারণ খেলা, একেবারে দেখার মতো খেলা। বিদ্যাসাগরের দেশেও, শহীদ ক্ষুদিরামের দেশে, মাতঙ্গিনী হাজরার মাটিতে একটা এরকম একটা আদর্শহীন বিশ্বাসঘাতক জন্মাতে পারে, মেদিনীপুরের মানুষও বোধহয় কোনোদিন কখনো ভাবেনি। বাংলার মানুষ তো দূরের কথা। আমরা কাজ করেছি কি কাজ করিনি তার রিপোর্ট নিয়ে তো আমরা যাচ্ছি। দুটো জিনিস বলে, একটা জিনিস বলে দিই। ওনারা বলেছেন যে ওয়াইজুল হক নাকি জয়েন করেছে, সেটা মিথ্যে। ওনারা বলেছেন দেবাশিস জানা বিধাননগরের এক্স কাউন্সিলর নাকি জয়েন করেছেন, সেটা ভুল, সেটা মিথ্যে। কৃষকদের কথা আপনি বলছিলেন অমিত শাহজি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু, মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু 2019 সালের মধ্যে 46.92 লক্ষ কৃষককে 2642 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। তপশিলি বন্ধু এবং জয় জওহর প্রকল্পে 12 লক্ষেরও বেশি এসসি এসটি প্রবীণ নাগরিককে মাসিক 1000 টাকা করে পেনশন দেন। চাকরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে 1 কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে। অতিমারির সময় বেকারত্ব 40%-এ হ্রাস পেয়ে যখন দেশে 24% বৃদ্ধি পেয়েছে। দক্ষতা উন্নয়নের জন্য উৎকর্ষ বাংলা, দক্ষতা ম্যাপিংয়ের জন্য কর্মভূমি, উদ্যোক্তাদের ঋণ এবং ভর্তুকি সরবরাহ সহজ জন্য কর্মসাথী সহ একগুচ্ছ প্রকল্প। বিদ্যুৎ, রাস্তা, গ্রামীণ সড়ক উন্নয়নে বাংলা 1 নম্বরে গত 10 বছরে 1.18 লক্ষ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মিত করেছে। আবাসন, 39,009 কোটি টাকা ব্যয়ে বাংলা আবাস যোজনায় গ্রামীণ অঞ্চলে মানুষদের জন্য 33.7 লক্ষ গৃহ নির্মাণ করেছেন। কন্যাশ্রী, 67.29 লক্ষেরও বেশি মেয়েকে শিক্ষার জন্য 6,720 টাকা আর্থিক সহায়তা করেছেন। কন্যাশ্রী জাতিসংঘের শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে। শুভেন্দুবাবু, আপনার লজ্জা লাগলো না একটুও যে উন্নয়ন হয়নি বলে গেলেন? তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, আপনি তো ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিম করেছিলেন
সেফ লাইফ সেফ ড্রাইভ কি আপনি কি আনসাকসেসফুল ইমপ্লিমেন্ট করার জন্য? আপনি কি অদক্ষ? আপনি কি অদক্ষ ছিলেন যে আপনি এই জায়গায় আপনি বলে গেলেন? আমরা আজকে যেভাবে এরা ফেডারেল স্ট্রাকচারটাকে যেভাবে ভেঙে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, পরপর আমরা এই ডেকে পাঠানো আইপিএস অফিসারদের বদলি যেভাবে করে যাচ্ছে, ফেডারেল স্ট্রাকচারটাকে ভেঙে দিচ্ছে। আর আবার আমি একবার অ্যাট দি কস্ট অফ রিপিটেশন বলি, মমতা ব্যানার্জির পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হতে চান না। এই একটা মিথ্যে কথা বাজারে বলে বেড়ানো হচ্ছে, স্প্রেডিং লাইস। এবং ভারতীয় জনতা পার্টি হচ্ছে মিথ্যে কথা কিভাবে বলতে হয় তার সুদক্ষ কারিগর। কি প্রতিশ্রুতি পালন করেছেন? আপনি বলছেন অর্থনৈতিক অবস্থা খারাপ। আপনার লজ্জা করলো না অমিত শাহ? আপনার লজ্জা করলো না একবারও? মানুষের তো একটু লজ্জা থাকে, আপনার তো তাও নেই। 2014 সালে নরেন্দ্র মোদী যখন প্রাইম মিনিস্টার হন তখন জিডিপি গ্রোথ ছিল 10.5%, আর আজকে দাঁড়িয়ে লাস্ট জিডিপি গ্রোথ হচ্ছে -7.5। কি প্রতিশ্রুতি আপনি রেখেছেন? আপনারা বলেছিলেন 2 কোটি করে চাকরি দেবো প্রতি বছর 2014 সালে। 2014 থেকে 2020 হলে 2014, 2015, 2016, 2017, 2018, 2019, 2020 শেষ 7 বছর হয়। 7 দুগুণে 14 কোটি। 50 লক্ষেরও চাকরি দিতে পেরেছেন? একটু লিস্টটা টাঙিয়ে দেবেন, আমরা একটু দেখব। আপনারা বলেছিলেন যে 15 লক্ষ টাকা করে প্রতিটা লোকের ব্যাংক অ্যাকাউন্টে যাবে, পেরেছেন? যারা ব্যাংক লুট করে নিয়ে গেল, বিজয় মালিয়া থেকে আরম্ভ করে ললিত মোদী, কই তাদের তো আজও পর্যন্ত ভারতবর্ষে ফিরিয়ে আনতে পারলেন না। কত বড় অপদার্থতা আপনাদের কেন্দ্রীয় সরকারের, কত বড় অপদার্থতা! ছি! শুধু কাঁধ ঝাঁকিয়ে হাত ঝাঁকিয়ে মিথ্যে কথা একের পর এক শুধু মানুষকে বোকা বানিয়ে দিয়ে গেলেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী এমনভাবে, আপনারা মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা শুনলাম, প্রধানমন্ত্রী বললেন যে ভ্যাকসিনের জন্য আমরা মিটিং করতে হবে সমস্ত চিফ মিনিস্টারদের সঙ্গে। সবাই ধরেই নিল ভ্যাকসিন এসে গেছে। সমস্ত চিফ মিনিস্টারের সঙ্গে ভার্চুয়াল মিটিং হলো, 6 ঘন্টা মিটিং হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা তৈরি, শুধু বলো কবে দেবে ভ্যাকসিনটা আর কি টাকা লাগবে। সারা ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রীরা বক্তব্য দেওয়ার পর যখন ওনাকে বলতে বললেন, নরেন্দ্র মোদী বললেন ভ্যাকসিন কবে আসবে আমি কিন্তু জানি না ভাই, বলতে পারবো না, ভ্যাকসিনের দাম কত হবে ভাই আমি বলতে পারবো না। এই হচ্ছে নরেন্দ্র মোদী। আর তোলাবাজি, আপনাদের মতো তোলাবাজ কে রয়েছে? সব বেচে দিয়েছেন। এয়ার ইন্ডিয়া বেচছেন, কোল ইন্ডিয়া বেচছেন, বিএসএনএল বেচছেন, কৃষক বেচছেন। বেঁচে যান, চল সব বেঁচে দিই, করে খাই, আমরা শুধু করে খাই। আপনারা হচ্ছেন সবচেয়ে বড় করাপ্টেড পলিটিক্যাল পার্টি, নট অনলি ইন ইন্ডিয়া, শুধু ইন্ডিয়ায় না সারা বিশ্বে আপনারা হচ্ছেন সেই জায়গায়। আপনাদের এই ফ্লপ
আপনাদের এই সব মিটিং আজকে ভারতবর্ষে বাংলার মানুষ দেখে নিয়েছে। এবং শুনে রাখুন, যিনি বলেছেন তাকে বলছি 3 অঙ্কে পৌঁছতে পারবেন না, যিনি বলেছেন শুনে রাখুন, মাথায় রেখে দিন, 50টাও আপনি পেরোতে পারবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় 210-এর উপর সিট নিয়ে আবার তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হবে। শেষ করব শুধু একটা সেন্টেন্স দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলথ ইন্স্যুরেন্স কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় ট্রিটমেন্ট ক্যাশলেস, এবং 2021 জুন পর্যন্ত বিনা পয়সায় রেশন, ফিরে এলে সারা জীবনের রেশন যে ফ্রি হবে, এই সব প্রতিশ্রুতিগুলো দেখে লক্ষ লক্ষ মানুষ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে রয়েছে, লক্ষ লক্ষ মানুষ আজ দৌড়চ্ছে, লক্ষ লক্ষ মানুষ আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে 2 হাত তুলে আশীর্বাদ করছে। আর বঙ্গ বিজেপি খ্যাপা ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে সারা পশ্চিম বাংলায়। সেই খ্যাপা ষাঁড়ের দলে আজ অনেকগুলো ঢুকেছে, অসুবিধা কিছু নেই, কারণ তারা কেউ তাদের নিজের জন্যও যেতে নেই। আরে 294টা সিটে 2016 সালে নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি 294টা সিটের আমি ক্যান্ডিডেট। যেদিন নন্দীগ্রামেও মিটিং করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনকে ওই একই কথা বলেছিলেন। শুভেন্দু বাবু, সেদিন কেন সাহস হয়নি আপনার উঠে দাঁড়িয়ে বলার, দিদি আপনি ক্যান্ডিডেট নন, এখানকার ক্যান্ডিডেট আমি, মাটি তৈরি করেছি আমি, আপনি নন। সেই ক্ষমতা রাখেননি কেন আপনি? সেই ক্ষমতা রাখেননি কেন আপনি? ভোগ করেছেন। আর আপনি কি বলছেন? আমরাও তৈরি, অনেক বড় বড় বক্তৃতা দিয়ে আছে, সব গেছে, আমরাও তৈরি বাংলার মাটিতে, রাজনৈতিকভাবে আমরাও তৈরি রয়েছি। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে তার সাফল্য, সেই সাফল্য দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করব। চ্যালেঞ্জ রইল আপনাদের কাছে, পারেন যদি আটকান, চ্যালেঞ্জ আপনাদের কাছে রইল। যারা বড় বড় বক্তৃতা দিয়ে গেছেন, চ্যালেঞ্জ রইল। আমি তো কোনো ওদের মতো উল্টোপাল্টা কথা বলতে পারবো না, বলবোও না। আর আমার কাছে যে সমস্ত ভিডিও আছে, সে সমস্ত ভিডিও দেখলে তার মুখের ভাষা, যিনি বিদ্যাসাগরের দেশের লোক বলেন, তার মুখের ভাষা শুনলে কিন্তু সবাই কিন্তু চমকে যাবে, এই মানুষটা মুখ্যমন্ত্রীর দাবিদার, যার মুখ দিয়ে এই ভাষা বেরোয়। সেই ভিডিও কিন্তু আমার কাছে এখানে রয়েছে। ধন্যবাদ। Yes. Just 1 second. Let him finish the English, please. No, 1 second. Let him finish the English, yeah. 2 minutes, 3 minutes. Just 3 minutes. 3 minutes. Today, the world's most corrupted political party, Bharatiya Janata Party, held a meeting at Mednipur Collegiate School and College ground, and the ground was not full. People did not turn up. And when Mr. Dilip Ghosh has started his speech, people started to leave. And when Amit Shah has started, 3 or 4 sentences said, people were leaving the place. And Amit Shah was compelled to say that, Jara suno bhaiya. তাই জন্য less than even his appeal did not accepted by the people. People had left the place. People were taken from various districts at Mednipur. No local people was present there. No local people was present there. It was a populous meeting.
completely flawless. Amit Shah ji has said several lies, garbage of lies. They are looting, they are destroying the farmer's right. He's talking about the farmer. All over India we can see how the farmers are fighting against the farmers bill. Even this, against this agitation of the farmers, BJP went to Supreme Court. The Honorable Supreme Court said it is their fundamental right. Therefore, this fighting is going on. Entering into any farmer house and taking lunch does not establish that you are pro-farmer. May have. This is one of the method you adopt always. It doesn't matter. You have no one from the family of the Mamata Banerjee has claimed that he or she would be the next chief minister. These rumors, canards are being spread by the Bharatiya Janata Party itself. Bharatiya Janata Party itself. Sir, who is the minister? That minister in the central government, that whose son within 5 years increased his asset from 58 lakhs to 30 crores. We want to know the source of income. Will you disclose? Will you kindly disclose? I'm sure you don't have the guards to disclose that. Only when you became this home minister of this country, you made your son as the secretary of BCCI under pressure. In everywhere political pressures are there. Everywhere political threats are going on. Everywhere where the opposition is there, they are using the central agencies for picking up, arresting, etc. And thoroughly they want to just finish the opposition at any cost. What is the ideology, Mr. Adhikari, Subhendu Adhikari? You have left. You for continuously 10 years, you have criticized the Narendra Modi government at a stretch. Today you are joining this party. Then I have to take it that for the sake of enjoying the benefit of the post of the ministers or member of the parliaments, you are attacking them. I have to take it that. Or you are telling you are a #1 liar of the state of West Bengal. Just in the state of in Midnapur district, which is the birthplace of Ishwar Chandra Vidyasagar, Matangini Hazra, Shahid Khudiram, have never thought that a betrayer like Subhendu Adhikari will burn in the Midnapur district itself. Never anybody thought. একটা করে हिंदी में बोलिए एक सेकंड একজন ভাই हम देखते पाচ্ছি हिंदी में बोलो अच्छा हिंदी में बोलना होगा भैया सानाज ताजा टीवी ठीक है ना ठीक बोला ना आज जो मीटिंग हुआ है मिदनापुर का ग्राउंड में वो मीटिंग फ्लॉप मीटिंग है
आदमी नहीं थे। और जब दिलीप घोष ने शुरू किया तब से आदमी लोग भागने शुरू कर दिया। और जब अमित शाह ने शुरू किया उसके बाद फिर ज्यादा आदमी लोग चला गया, इसलिए उनको बोलने पड़ा है, अरे सुनो भैया, अरे सुनो भैया, लेकिन कोई सुनता नहीं है अमित शाह जी को, क्योंकि अमित शाह जी झूठा बात बोलता है, सब लोग जानता है। अमित शाह जी जानता नहीं है बंगाल का हिस्ट्री, अमित शाह जी जानता नहीं है ममता जी का। ममता जी was thrown out from the Congress and ममता जी ने नया पार्टी बनाया था तृणमूल कांग्रेस, और अमित शाह बोल के गए जे उन्होंने अलग पार्टी में ज्वाइन कर दिया। कितना झूठा आदमी है। अरे देश में एक ही है, एक वेस्ट बंगाल में एक ही है, एक ही जो दल जब क्या बोलता है, दल जब उनको फेंक दिया, एक ही जिन्होंने पार्टी बना के पार्टी को सक्सेसफुल कर दिया, दिखा दिया देश को। इतना बड़ा लीडर शुभेंदु अधिकारी नहीं है तो 2016 में क्यों हारा, 2001 में क्यों हारा, 2004 में क्यों हारा? क्या आइडियोलॉजी है उनका? 2014 में एमपी होने का बाद उन्होंने मिनिस्टर होने के लिए छोड़ के, एमपी सिर्फ छोड़ के मिनिस्टर बनने के लिए आया है। कितना ग्रीडी होना होता है भाई। हम तो बहुत दिन पार्टी कर रहे हैं, आज नहीं। हम तो दीदी का साथ 1989 से है। हम तो अभी तो स्टिल हम तो अभी तो अपोजिशन में ही है ना। कोई हम लोग को तो कभी सोच में नहीं आया मिनिस्टर बनना होगा, ये बनना होगा, वो बनना होगा, कोई नहीं। जब मेंबर ऑफ पार्लियामेंट थे, कितना दिन पे पार्लियामेंट किया था, कितना दिन स्पीच दिया था। अभी आप इडियोलॉजी क्या इडियोलॉजी है? 10 बरस आप नरेंद्र मोदी के खिलाफ बोल के गया, आज नरेंद्र मोदी उनको इडियोलॉजी हो गया। तो ये आदमी को कौन विश्वास करेगा? कौन विश्वास करेगा? और डरिए मत, देख लीजिएगा 2021 में ममता जी जब 220 का सीट से ज्यादा सीट लेके चीफ मिनिस्टर होंगे, यही लोग फिर घूम के आके तृणमूल में ज्वाइन करने के लिए कोशिश करेंगे। ये भी बात लिख लीजिए, একজন একজন করে। এই যে ব্যক্তিগত আক্রমণ, ওনার তো সৎ সাহস হলো না ভাইপোকে নামটা নেওয়া। আমার প্রথম কথা, ওনার মায়ের নাম তো গায়ত্রী অধিকারী, উনিই তো বললেন মা শেখায়নি যে যদি কাউকে নামে অভিযোগ করো তার নামটা নিতে হবে। নামটা নেওয়ার মতো তো ক্ষমতা ওনার হলো না। উনি একবার নামটা নিয়ে দেখুন না। আমিও বলছি, আমরাও এবার থেকে তমলুক, হলদিয়া এবং কাঁথি, এই যে কন্ট্রাক্টরদের যে র্যাকেট চলছে, সেই কন্ট্রাক্টরদের র্যাকেটের যে মাস্টার, তাকেও আমরা শেষ করব রাজনৈতিকভাবে। আমরাও দেখব কেমন র্যাকেট চালাতে পারে। সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় তো ওনাকে কখনো বলে যে তুমি আমাকে মা বলে ডাকো। তো এই কথা বলার মানে কি? ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। হ্যাঁ,
বলেছেন কখনো? উনি আজকে অমিত শাহকে স্টেজে প্রণাম করেছেন, তাই তো? উনি গত 20 বছর ধরে যখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে দেখা হতো, দেখার পরে মমতাদিকে প্রণাম করে যেত। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে পার্টি করছি ভাই। আমি প্রথম 1984 সাল থেকে মমতাদির ইলেকশন করেছি, 1989-এ মমতাদির ইলেকশন করেছি, তারপর থেকে 91 থেকে একদম ডাইরেক্ট পার্টি করছি আমি। কই আমাদের তো প্রণাম করতে হয় না? করি, বিজয়া দশমীর সময় যে প্রণাম করি, রাখি বাঁধার দিনে দিদিকে প্রণাম করি, কিন্তু কোনো রাজনৈতিক প্রোগ্রামে যে বা সরকারি কাজে যে আজ পর্যন্ত কিন্তু মাথা ঝুঁকিয়ে প্রণাম করে আসেনি। এগুলো যারা করে না, তারা তেল দেওয়ার জন্য করে, খুশি করার জন্য করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি কখনো আমাকে মা বলে ডাকতে হবে। উনি নিজে নিজে ভাবছেন, নিজে 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 চিন্তা ভাবনা, একজন করে। ভালো প্রশ্ন করেছেন ভাই। এর সঙ্গে একটু আরো বলে দিচ্ছি, আপনারাও লিখে নিন, আপনার লাইভ চলবে না নিশ্চয়ই এখন। খুব ভালো প্রশ্ন করেছেন। উনি একটি অসম্ভব মিথ্যে কথা বলেছেন, ওনার সর্বস্তরে মিথ্যে। আমি খুব হার্ড এক্সপ্রেশন ইউজ আজ করতে চাইছি না, অনেক হার্ড এক্সপ্রেশন এর জন্য করা যেত, কিন্তু উনি একটা কথা বলে গেছেন। কিন্তু অমিত শাহ যখন ছোট্ট ঘরে থাকতো, তখন অমিত শাহর সঙ্গে ওনার যোগাযোগ ছিল, উত্তরপ্রদেশের নির্বাচনের সঙ্গে ওনার যোগাযোগ ছিল। তাহলে অমিত শাহের সঙ্গে যোগাযোগটা কিন্তু তলে তলে দীর্ঘদিন ধরে ওনার ছিল, দীর্ঘদিন ধরে ওনার ছিল। আমি এই কথাটাই আমি মমতাদিকে বোঝাতে পারিনি। আমার এটা দুঃখ, আমার এটা দুঃখ। আমাকে কেউ বিশ্বাস করেনি সেদিন। আমাকে বিজেপির কোনো এক সাংসদ তার মোবাইল দেখিয়ে বলেছিল গত বছর ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী যে 3টে SMS দেখিয়েছিল, টেক্সট দেখিয়েছিল, অমিত শাহর সঙ্গে দেখা করি দাও, অমিত শাহর সঙ্গে দেখা করি দাও, অমিত শাহর সঙ্গে দেখা করি। আমরা দেখা করেছেন? বলো না, অমিত শাহ দেখা করতে চায় না। ও অনেক আলাম কেন? বলো অমিত শাহ বলেছেন ও হচ্ছে ওভার অ্যাম্বিশাস, হি ইজ টু গ্রিডি। আমি 1 বছর আগে বলেছিলাম, আমার কথা কেউ বিশ্বাস করেনি। Amit Shah doesn't understand the reality of the West Bengal politics at all. He doesn't know. Information are fed by some unscrupulous persons of the BJP to him, and therefore on the basis of that he has said this. You can record, you can write, third time again Mamata Banerjee will come. You have seen also wherever the Mamata Banerjee has gone, lakhs and lakhs people were running after her. People are having confidence, inbuilt confidence within Mamata Banerjee. এখন তো বোঝাই যাচ্ছে অমিত শাহর সঙ্গে দীর্ঘকালের যোগাযোগ যে ওর ছিল, ও তো নিজেই স্বীকার করেছে। তাহলে স্যাবোটেজটা নিশ্চয়ই শুভেন্দু অধিকারী করেছিলেন। তো এত যখন কেলেঙ্কারি ছিল, ওনার কি বোধোদয়টা এতদিনে হলো ভাই? আইদার ওনার বুঝতে, উনি যখন ক্লাস 1-এ পড়েন আর কি, ওর বুঝতে বোধহয় 10 বছর লেগে যায়
ক্লাস 1-এর পড়াটা কি, আর না হলে উনি বেমালুম মিথ্যে কথা বলছেন। চাকরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে 1 কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কত চাকরি দেওয়া হয়েছে জিজ্ঞেস করুন না। তবে হ্যাঁ, শুধু শুভেন্দু অধিকারী তার নিজের ওই মেদিনীপুরের কয়েকটি লোককে চাকরি দিয়েছে। হ্যাঁ বলো। দুয়ার কি আপনি বলছিলেন উন্নয়ন হয়নি, কৃষক বন্ধু আপনাদের একটু আগে বলেছি, তপশিলি বন্ধু। আই উইল টেল ইউ অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্ট টু এভরিওয়ান, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। অমিত শাহ বলে গেছে যে বাংলার আইন শৃঙ্খলা নেই, বলেছে তো, বলেছেন তো। আপ টু 2018 ন্যাশনাল ক্রিমিনাল রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী 2018, ঠিক আছে, উত্তরপ্রদেশে হচ্ছে সবচেয়ে বেশি ক্রিমিনাল কেস তৈরি হয়েছে। সেকেন্ড হচ্ছে মধ্যপ্রদেশ, এবং মহিলাদের ওপর রেপ এবং নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে উত্তরপ্রদেশে। এবং ভারতবর্ষের সবচেয়ে যে সিটি হাইয়েস্ট রেপের জন্য সেটা হচ্ছে লখনৌ, 2782। শিডিউল কাস্টদের উপরে যে ক্রাইম হয়েছে আপ টু 2018, সেই 2018 পর্যন্ত উত্তরপ্রদেশে 11,08,000 সামথিং। রাজস্থান, সরি 11 লক্ষ না, 11,800 সামথিং। রাজস্থান 5,000 সামথিং। মধ্যপ্রদেশ 4,000 সামথিং। পশ্চিমবাংলা 119। কি? This is very clear from the statements of Mr. Shubhendu Adhikari that he was in touch with Sri Amit Shah since 2014. অমিত শাহ যে আজকে শুভেন্দু অধিকারীর স্টেটমেন্ট থেকে পরিষ্কার 2014 সাল থেকে অমিত শাহর সঙ্গে তার যোগাযোগ ছিল। আমরা জায়গাটা কিন্তু ধরে ফেলেছিলাম, তাই দল অবজারভারের পোস্টটা তুলে দিয়েছে। তা নাহলে কিন্তু 2021-এর ঠিক নির্বাচনের আগে পিছনে কত বড় ছুরি মারতো আপনারা বুঝতে পেরেছেন। এবং শুভেন্দু অধিকারী যে জেলায় অবজারভার ছিল, মাত্র 2-1টা সিট ছাড়া আর কোনো সিট আসেনি। আপনি একবার এতগুলো প্রশ্ন আমি উত্তর দেবো না, সরি নো। ভারতবর্ষ তো ওভাবে হয় না, ভারতবর্ষের সংবিধান ওই কথা বলে না। উনি সংবিধানও পড়েননি, সংবিধান সম্বন্ধে ওনার কোনো জ্ঞানও নেই, জানেন না। মানুষ যাকে চাইবে সেই দল রাজ্যে ক্ষমতায় আসবে। মানুষ যদি চায় রাজ্যে একটা দল থাকবে, সেই রাজ্যে সেই দল থাকবে, রাজ্যের মানুষ রাজ্যকে চালাবে। আর সারা ভারতবর্ষের মানুষের মেজরিটি যদি চায় যে একটা দল থাকবে এবং অমুক একটা দল থাকবে, সে সারা ভারতবর্ষ চালাবে, তাহলে সারা ভারতবর্ষ সে চালাবে। থ্যাংক ইউ। সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা।